নৌকা নদী কনসেপ্টের এই দুইটা ভিডিও দেখার পর তোমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসছে, ভাইয়া আচ্ছা নৌকা তো আঁকা বাঁকা পথে যেতে পারে, নৌকা যে সবসময় সমবেগে যাবে তাও কিন্তু না, তাহলে কেন আমরা সমবেগের সেই সূত্র এস সমান ভিটি ব্যবহার করছি এবং এটা দিয়ে সবকিছু করছি? তার কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছি আমাদের প্রশ্নে বলা ছিল নৌকা ভি সমবেগে যাচ্ছে, এটা আমাদের প্রশ্নে বলা ছিল, এবং নৌকা ত্বরণে গেলে কি হবে সেটা নিয়ে আমাদের বইয়ে কিছু বলা নাই, সেটা ইন্টারেস্ট সিলেবাসও নাই, সেটা আসবেও না। কাজে আমরা এই ক্ষেত্রে সব কিছুতে ধরে নিব নৌকা সমবেগে যাচ্ছে, নৌকা সমবেগে যাচ্ছে, ত্বরণ নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার চলে আসবো ভাইয়া আমাদের সেই লাস্ট যে কেসটা বাকি আছে, কেস 5 সম্ভবত, আমি জানি না কেস 4 অথবা কেস 5 যেটা হবে হোক, ওই কেসটাতে আমরা চলে আসবো। সেই কেসটা হচ্ছে ভাইয়া আমি চাচ্ছি সোজা এ থেকে যাত্রা শুরু করে আমি চাচ্ছি সোজা বি তে পৌঁছাবো, আমি লিখে রাখছি কিন্তু পৌঁছাবো। ভাইয়া আমি চাচ্ছি সোজা বি তে পৌঁছাবো, আমি কিভাবে পৌঁছাতে পারি? এর আগে দেখেছিলাম আমি যদি সোজা যাত্রা করি তাহলে কিন্তু স্রোতের ধাক্কায় আমি আর সোজা যেতে পারছিলাম না, তখন আমি এ বরাবর চলে গিয়েছি। তাহলে আমি কিভাবে যাত্রা করলে সোজা যেতে পারি সেটা একটু বলেন। আচ্ছা, সোজা যদি তোমাকে যেতে হয় তাহলে কমন সেন্স বলে তোমাকে যাত্রা শুরু করতে হবে, নীল মার্কারের দিকে, তোমাকে যাত্রা শুরু করতে হবে এই দিকে। কেন ভাই আমাকে যাত্রা শুরু করতে হবে এই দিকে? তার কারণ তুমি যদি এই দিকে যাও, অর্থাৎ নৌকাটা যদি এই দিকে যায় আর এই দিকে আছে স্রোত, এদিকে আছে স্রোত, তাহলে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে সোজা নিয়ে আসবে। তুমি যদি এই বরাবর যাত্রা শুরু করো, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এই দিকে নিয়ে যাবে। কনসেপ্ট একদম ক্লিয়ার। তুমি যদি সোজা যাও, স্রোত ধাক্কা দিয়ে তোমাকে এই দিকে নিয়ে যাবে। কাজেই তোমাকে যাত্রা শুরু করতে হবে একটু অ্যাঙ্গেল করে, যাতে স্রোত ধাক্কা দেওয়ার পর তুমি এই দিকে আসতে পারো। এবার 2 নম্বর একটা বেসিক শুনো সবাই, খুব ইম্পর্টেন্ট একটা বেসিক আমরা সবাই শুনো, সেটা হচ্ছে নৌকা যাচ্ছে এদিকে, স্রোত যাচ্ছে এদিকে। এখানে তো নৌকা একজন না, এখানে তো স্রোত একজন না, মেসি রোনালদোর মতো কেস। তাহলে নৌকার দিকেও নৌকা যেতে পারবে না, স্রোতের দিকেও যাবে না, নৌকা যাবে স্রোত এবং নৌকার লব্ধি দিয়ে। তাহলে লব্ধিটা হচ্ছে নৌকার অ্যাকচুয়াল যাওয়া, নৌকার অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? স্রোতের দিকে, লব্ধি বরাবর যাবে। কাজে তুমি যদি ঠিক বি পারে পৌঁছাতে চাও, তুমি পৌঁছাতে চাচ্ছ বি পারে, তুমি বি পারে পৌঁছাবা, তুমি চাচ্ছ বি পারে পৌঁছাবা, তাহলে তোমার, আমি লিখে রাখছি কথাগুলো, আমি এখানে লিখে রাখছি, এদিকে সোজা অপর পার বিতে পৌঁছাতে হলে লব্ধিটাকে সোজা থাকতে হবে। আচ্ছা, তাহলে এই যে এ থেকে বি যেটা দেখতে পাচ্ছ, এটা হবে আমাদের লব্ধি, আর লব্ধিটাকে সোজা থাকতে হবে। লব্ধিরে নৌকা যাচ্ছে ভি বেগে, স্রোত যাচ্ছে ইউ বেগে, লব্ধিটাকে সোজা থাকতে হবে, লব্ধিটাকে সোজা থাকতে হবে। এখন লব্ধি কিভাবে সোজা থাকবে সেটা একটু আমাকে বলো, লব্ধি কিভাবে সোজা থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, লব্ধি কিভাবে সোজা থাকতে পারে? খুবই কমন সেন্স দিয়ে দেখবো আমরা, চলো চলো, খুবই মজার, কমন সেন্স দিয়ে দেখবো। এখানে সবচেয়ে বড় বেসিকটা আছে, সব একটু খেয়াল করো। নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ দুইটা কি একই লাইনে নাকি ভিন্ন লাইনে? ভাইয়া ভিন্ন লাইনে। ভিন্ন লাইনে থাকলে কি করতে হবে? ক্যালকুলেশন সুবিধার জন্য উপাংশে বিভাজন করতে হবে। তাহলে উপাংশে বিভাজন করলে আমি একটু ভালো করে খেয়াল করব, উপাংশে বিভাজন করব ভি কে। ভি কে যদি উপাংশে বিভাজন করি, লাল মার্কার কই? লাল মার্কার তো দেখি না। আচ্ছা সমস্যা নাই, এই যে পেয়েছি লাল মার্কার। আচ্ছা, তাহলে ভি কে যদি উপাংশে বিভাজন করি তাহলে একটা হবে এই বরাবর আর একটা হবে এই বরাবর। কারণ আমি বলেছি উপাংশে বিভাজনের সময় এমন ভাবে উপাংশে বিভাজন করো যেন একজন যে লাইনে আছে আরেকজন ওই লাইন বরাবর থাকে, অথবা ওই লাইনের বিপরীতে থাকলেও হবে, লাইন বরাবর থাকলেই হবে। স্রোতের লাইন বরাবর একটাকে করলাম আর একটাকে তার সাথে 90 তে করলাম, এখন আর আমাদের ভি নাই। এবং আমরা এখানে একটা ভালো কথা খেয়াল করো সবাই, আমরা কিন্তু বার প্রথম থেকে বলেছি স্রোতের সাথে নৌকার ব্যাগ হচ্ছে আলফা, স্রোতের সাথে নৌকার ব্যাগ হচ্ছে আলফা, স্রোতের সাথে নৌকার ব্যাগ হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে এটা যদি হয় আলফা, তাহলে এই কোণটা কত বলো তো? এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা, রাইট? এটা আলফা হলে এটা 180 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখন আমরা উপাংশে বিভাজন করে দিলাম। উপাংশে বিভাজন করলাম, একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি সাইড নোটে দেখাচ্ছি, এই চিপাতে দেখাচ্ছি, একটা জিনিস ভালো করে খেয়াল করো। উপাংশে বিভাজন করলাম ভি কে এমন ভাবে, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। আচ্ছা, তাহলে যার সাথে থিটা
সে cos থিটা, যার সাথে থিটা সে cos থিটা, তাহলে এটা হবে আমার b cos থিটা। থিটা মানে কোণ, কোণ কত রে 180 মাইনাস আলফা, আর এটা হবে b sin থিটা, থিটা কত রে 180 মাইনাস আলফা। বুঝাতে পেরেছি? যার সাথে থিটা সে cos আর যার সাথে কোণ নাই সে sin। তাহলে অনুরূপ ভাবে এটা হবে আমার b cos 180 মাইনাস আলফা, আর এই সোজা যেটা দেখতে পাচ্ছ সেটা হবে b sin 180 মাইনাস আলফা। বল চলে গেল মাঠের বাইরে। এর পরবর্তীতে চলে আসো। বুঝাতে পেরেছি? এবার আসো b cos 180 মাইনাস আলফা। আচ্ছা ভাইয়া, তোমরা তো ত্রিকোণমিতি পড়েছো, সেখানে ছিল cos সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, cos দ্বিতীয় চতুর্ভাগে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, তাহলে cos 180 মাইনাস আলফা হলে সেটা হবে মাইনাস b cos আলফা। cos 180 মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হয় মাইনাস, আর 180 মাইনাস আলফা মানে কিন্তু ওই আলফাই, তাহলে মাইনাস b cos আলফা। আর এই জায়গায় খেয়াল করো, সেকেন্ড কোয়াড্রেন্টে sin প্লাস হওয়ার কারণে b sin আলফা। বুঝতে পেরেছি? আর এগুলো না বুঝলে হতো ম্যাথের উপরে ভাই, ম্যাথের স্যারের উপরে। মাইনাস b cos আলফা আর এটা হচ্ছে b sin আলফা। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার ভাই একটু চলে আসো, আচ্ছা ভাইয়া এবার বেসিক দিয়ে খেয়াল করো, বেসিক দিয়ে তুমি চাচ্ছ এটা নাই, এটা মুছে দাও, কারণ এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, এটা নাই আর পৃথিবীর ইতিহাসে। এখন তুমি চাচ্ছ একদম সোজা যাবা, তুমি চাচ্ছ একদম সোজা চলে যাবা। একদম সোজা যদি যেতে হয় তাহলে এ পাশে যে টানতেছে এবং এ পাশে যে টানতেছে ওই দুইটাকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলেই তুমি কেবল সোজা যেতে পারবা। আবার বলছি, তুমি চাচ্ছ একদম সোজা যাবা, তাহলে এই পাশে যে টানতেছে আর এই পাশে যে টানতেছে তাদেরকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলেই তুমি সোজা যেতে পারবা। কথা সত্য? কথা সত্য। তাহলে এটা দ্বারা ক্যান্সেল করতে হলে দুইটা ভেক্টর পরস্পর তখনই ক্যান্সেল হয় যদি তারা সমান হয়, সমান না হলে তারা ক্যান্সেল হবে না। তাহলে আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে আমি পাচ্ছি u, এই পাশে আছে u আর এই পাশে আছে মাইনাস b cos আলফা, তাহলে u সমান মাইনাস b cos আলফা হতে হবে। তাহলে তারা ক্যান্সেল হয়ে যাবে, তখন সোজা b sin আলফা, সোজা b sin আলফা দিয়ে b বিন্দুতে পৌঁছাবে। ভাই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা u আর এদিকে মাইনাস b cos আলফা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। এই হচ্ছে বেসিক। আচ্ছা, তাহলে আমার মেইন শর্ত কি? u সমান মাইনাস b cos আলফা হতে হবে। এখান থেকে যদি আমরা একটু আগাই, একটু খেয়াল করো, u সমান মাইনাস b cos আলফা, সরি সাইন বললে ভুল হয়েছে, cos আলফা। তাহলে b কে পাশে নিয়ে আসো তো, cos আলফা সমান মাইনাস u বাই v পাচ্ছ, তাহলে আলফা সমান পাচ্ছ cos ইনভার্স মাইনাস u বাই v। আলফা সমান কি পাচ্ছি রে? cos ইনভার্স মাইনাস u বাই v। এটাই হচ্ছে সেই কোণ, সেই কোণ যেই কোণে যাত্রা করলে সোজা অপর পারে পৌঁছানো যায়। তাহলে সোজা যদি তুমি অপর পারে পৌঁছাতে চাও এই কোণে যাত্রা করতে হবে। কত কোণে? এই যে u এর মান বসাবা, v এর মান বসাবা, তারপর যেটা আসে এই কোণে যাত্রা করতে হবে। বুঝাতে পেরেছি? তুমি যদি 90 অ্যাঙ্গেলে যাত্রা করো তাহলে তুমি সবচেয়ে কম সময়ে যেতে পারবা, কিন্তু সোজা যেতে পারবা না। তুমি যদি এই কোণে যাত্রা করো তাহলে তুমি সোজা যেতে পারবা, কিন্তু কম সময়ে যেতে পারবা না। তাহলে আমরা বুঝতে পারছি একটা জিনিস খেয়াল করো, সোজা এই পথটাই না সবচেয়ে মিনিমাম পথ, এটাই না মিনিমাম পথ। তাহলে মিনিমাম পথে গেলে তোমার সময়টা কিন্তু মিনিমাম না, আবার মিনিমাম সময়ে গেলে তোমার পথটা কিন্তু মিনিমাম না। তাহলে মিনিমাম পথ আর মিনিমাম সময় এক না। মানে আমি বোঝাতে চাচ্ছি তুমি মিনিমাম পথে যাওয়া মানে যে মিনিমাম সময় দিয়ে যাচ্ছ তা না, আবার মিনিমাম সময়ে গেলে যে তুমি মিনিমাম পথ দিয়ে যাবা তা না। মিনিমাম পথ হচ্ছে এটা, তখন এক ধরনের সময় লাগবে, মিনিমাম সময়ের জন্য পথ হচ্ছে এটা, তখন আরেক ধরনের পথ লাগবে। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সেই কোণ যে কোণে গেলে তুমি মিনিমাম পথে যেতে পারবা। তাহলে মিনিমাম পথে যাওয়ার কোণ হচ্ছে এটা। তো ভাই আমি এই পথে গেলে সময় কি বের করতে পারবো না? হ্যাঁ, তুমি সময় বের করতে পারবা। সময় বের করার ফর্মুলা তো তুমি জানোই, সময় কেমনে বের করে, ওই ফর্মুলা দিয়ে করবা। এই যে এটা দিয়ে করবা, d ডিভাইডেড বাই b sin আলফা দিয়ে করবা। এখানে আলফার মানটা এই যে এখান থেকে আলফার মানটা বসাই দিবা, এখান থেকে আলফার মান বসাই দিলে কাজ শেষ। ওকে, তো এই ছিল আমাদের কনসেপ্ট। আল্লাহ হাফেজ।